নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মৌরলা মাছ সর্ষা আর কাঁচা আম দিয়ে। মৌরলা মাছ হলুদ নুন মাখিয়ে নিয়েছি, কালো সর্ষা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, জিরে আর ধনে গুঁড়ো ভিজিয়ে দিয়েছি জলে, আর আছে হলো কাঁচা আম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায়। ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সর্ষের তেল ঢেলে সেটা গরম করতে দিয়েছি। এবার হলুদ নুন মাখানো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব একটা কড়া ভাজবো না, এপিট ওপিট ভেজে মাছগুলো আমরা একটা পাত্রে নামিয়ে নেব। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা তেলে ভালো করে মিশিয়ে এর মধ্যে জিরে আর ধনে যেই গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা ঢেলে দেব। জলটা ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দেওয়ার পর এবার একটু মিশিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে কাঁচা আম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা খুব ভালো করে মেশাতে হবে যেন কাঁচা হলুদের গন্ধটা না করে। এবার যতটুকুনো পরিমাণ জল ছিল সেটা শুকোতে আরম্ভ করেছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, তার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমাদের যেটা করতে হবে, যে কালো সর্ষা আর 2টো কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ সর্ষেটা যেন তলে না লেগে যায়। দেখুন, হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার এই যেই পরিমাণ জল ছিল সেটা শুকোতে আরম্ভ করেছে। এবার নুন ঢেলে দিয়েছি, 2 চামচ নুন দিয়েছি। খুব একটা নুন দেবেন না। এবার এর মধ্যে সর্ষে যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিতে জল নিয়ে ঢেলে দিয়েছি। জলটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার ঝোলটাকে ফুটতে দেব। ভালো করে ফোটানোর আগে আমরা চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ এখানে আমরা কাঁচা আম দিয়েছি, তাই জন্য স্বাদটা যেন টক আর মিষ্টির হয়। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। চলুন মাছটা মিশিয়ে দেই। এবার মাছটা ঢেলে দিয়েছি, তারপরে ঝোলে সেটা মিশিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। দেখুন, ঝোলটা একটা পাত্রে নামিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখতে তো বেশ ভালোই হয়েছে। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন রেসিপিটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।